নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই কুশল মঙ্গলে আছেন। বন্ধুরা, বীরচা সাপ নামক একটি গল্প আপলোড করা হয়েছিল। যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সম্পূর্ণ গল্পটি শুনেছেন, লাইক করেছেন এবং শেয়ার করেছেন, সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এই কমেন্ট সেকশন পর্বটিকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য ও সহযোগিতা করবার জন্য। আপনাদের শারীরিক সুস্থতা এবং সহযোগিতা সব সময় কাম্য। শুরু করছি আজকের কমেন্ট পড়ার পালা নিয়ে। অরূপ দাস কমেন্ট করেছে, দিদি সত্যি অন্যরকম একটি গল্প, খুবই সুন্দর গল্প। থ্যাংক ইউ অরূপ। রিম্পা হাওলাদার লিখছে, খুব ভালো লাগলো দিদি, বেশ অন্যরকম গল্প, অনেকটা আলাদা, খুব ভালো। থ্যাংক ইউ রিম্পা। সুতাপা বাড়ুই লিখছে, খুব ভালো লাগলো দি ভাই। থ্যাংক ইউ সুতাপা। মিলি আরএমবি ক্রিয়েশন মিলিদি লিখছে, একেবারে অন্যরকম গল্প, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ মিলিদি। সুচেতা পাল সুচেতা লিখছে, ভালো লেগেছে দিদি গল্পটা, নতুন ধরনের গল্প শুনলাম। থ্যাংক ইউ। স্কাইনুল লিখছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ স্কাইনুল। মনোজ বাবু লিখছেন, খুব সুন্দর লাগলো গল্পটা ম্যাডাম, সত্যি নতুন ধরনের গল্প, গল্পের প্রতিটা ক্যারেক্টার খুব সুন্দর। ভালো থাকবেন বসিরহাট। আপনিও খুব ভালো থাকবেন মনোজ বাবু, পরিবারকে নিয়ে। শ্বেতা লিখছে, আমাদের বাড়িতেও বিড়াল আছে দুটো, তাও বাড়ির বিড়াল। কুকুরদের আমি বিস্কুট খাওয়াই, খুব ভালো কাজ করো, ওদের কখনো কষ্ট দিতে নেই, ওদের অভিশাপ মারাত্মক। আমার জ্বলন্ত প্রুফ দেখা নিজের চোখে। তাই নাকি? হয়তো এমন কিছু ঘটেছিল। অবশ্যই পশুদের সাহায্য করা উচিত, কারণ এই বিশ্ব জগতে সবকিছুর মধ্যেই ভগবানের অস্তিত্ব বর্তমান। থ্যাংক ইউ যারা কমেন্ট করেছেন, আরও একবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইবার চলে যাব প্রশ্ন পর্বের পালা নিয়ে। দুদিন আগে গল্প আপলোড করেছিলাম, কেস নম্বর 332, মাম্পি ধর্ষণ মামলার আসল দোষী কে। অনেকেই ভোটিং করেছেন। যারা লিখেছেন তারা হলেন বন্দনা চক্রবর্তী, সুচেতা পাল এবং শ্বেতা। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য এবং এই সঠিক প্রশ্নের উত্তরটিও লিখে দেবার জন্য। আজ প্রশ্ন করা হয়েছিল, বীরচা সাপ গল্পে অভিশাপ কে দিয়েছিল, মানুষ, পশু না গাছ? অনেকে ভোটিং করেছেন, সবাই সঠিক উত্তরে দিয়েছেন। এখনো পর্যন্ত কেবলমাত্র উত্তর লিখেছেন শ্বেতা দাস। আশা করি সামনের দিনে আরো অনেকেই উত্তর লিখবেন এবং তাদের উত্তরটিও সঠিক হলে আমি অবশ্যই তাদের নামটি অ্যানাউন্স করে দেব। বন্ধুরা, থ্যাংক ইউ পাশে থাকার জন্য। আগামী দিন আসছে আপনাদের জন্য গল্প ফুল সজ্জার চিহ্ন। ঠিক 3টের সময় চলে আসবে শর্ট ভিডিও এবং 11টায় চলে আসবে সম্পূর্ণ গল্পটি। অবশ্যই প্রিমিয়ার জয়েন করতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামীকাল ফুলসজ্জার চিহ্ন নামক এই গল্পটির সঙ্গে। সবার শারীরিক সুস্থতা কামনা করি, সবাই খুব ভালো থাকবেন এটাই চাই এবং ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হচ্ছে খুব শিগগিরই বন্ধুরা। আজ তাহলে আমাকে বিদায় দিন। শুভরাত্রি।